আমার জন্মদিনের দিন কর্তামশাই কিন্তু নিজে হাতে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছিল। সকালবেলা জলখাবারে দেখো লুচি আর আলুর দম করেছিল, যার ভিডিও তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি। আলুর দমটা জাস্ট দারুণ হয়েছিল, লুচিটাও কিন্তু নিজেই বেলেছিল। এরপরে দেখো লাঞ্চে কত কিছু আয়োজন করেছে। শুধু এটা এবছর বলে না, প্রতি বছরই কিন্তু, মানে 5 বছর বিয়ে হয়েছে, প্রতি বছরই কিন্তু ও আমার জন্মদিনে নিজে হাতে রান্না করে আমাকে খাওয়ায়। ওর হাতের রান্না ভীষণ ভালো, কিন্তু অফিসের চাপে ও কোনোদিন রান্না করতে পারে না। রোববারও একটা দিন বাড়িতে থাকে বলে ও করার সুযোগ পায় না। কিন্তু হচ্ছে আজকের দিনে কিন্তু ও নিজে হাতে আমাকে রান্নাবান্না করে খাইয়েছে। অসাধারণ হয়েছিল প্রত্যেকটা রান্নাই। দেখো লাঞ্চের জন্য আমি বসে গেছি। এরপরে দেখো আমার মা, আমার শাশুড়ি মা সবাই আমাকে আশীর্বাদ করছে। আজকের দিনে একজনের কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই, মানে আমার বাবা। বাবা প্রতি বছর জন্মদিনের দিন কিন্তু পায়েসটা বাবাই করতো। আসলে বাবা এত সুন্দর পায়েস করতো যে স্বাদ আর কোনো দিনই আমরা ফিরে পাবো না, মানে সেই স্বাদ ভোলার নয়। এত সুন্দর পায়েস রান্না করতো বাবা। আর আমাদের বাড়ির প্রত্যেকের জন্মদিনেই কিন্তু বাবাই পায়েস রান্না করতো। সেই স্বাদ আর কোনো দিন ফিরে আসবে না, কিন্তু বাবার কথা মনে পড়ে যাবে সারা জীবন। আমাদের জীবনটা হয়তো এগিয়ে যাবে, কিন্তু বাবার কথা আমরা কেউ ভুলতে পারবো না। বাবা এতটাই ভালো মানুষ ছিল যে বলে বোঝাতে পারবো না। এরকম মানুষ আমি জীবনে, মানে আমার চোখে আর কেউ, দ্বিতীয় কেউ নেই বাবার মতো। এতটাই ভালো মানুষ। বাবা রিটায়ার্ড হওয়ার পর বাড়িতেই সারাদিন থাকতো, তো বাবার সাথে গল্প মজা সারাদিন করতাম। তো তাই বাবার কথা খুব মনে পড়ে, যে মানুষটার কথা মানে মানে কেউ ভুলতে পারবো না আমরা। তো বাবা আজকে যেখানেই থাকুক ভালো থাকুক, আমাদেরকে আশীর্বাদ করুক, এটাই শুধু চাই। এই দেখো কী কী রান্না করেছিল: কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পার্শে মাছ ভাজা, আর হচ্ছে করলা ভাজা। এরপরে দেখো একটা ডাল করেছিল, চিংড়ির মালাইকারি করেছিল, যেটা আমার সব থেকে প্রিয়। তারপরে দেখো চিকেন কষা, মাটন কষা। তারপরে দেখো চাটনিও করেছিল, সেটা কিন্তু দিতে ভুলে গেছে। পরে খাওয়া দাওয়ার শেষে বলছে যে এ বাবা চাটনিটাই দিতে ভুলে গেছি। এরপরে দেখো মিষ্টি মিষ্টি করেছিল। এবছর কিন্তু পায়েসটা হচ্ছে আমার শাশুড়ি মা করেছিল। ভালোই করেছিল, খুবই ভালো করেছিল, কিন্তু বাবার স্বাদ তো আর ফিরে পাবো না, সেটাই। এরপরে দেখো আমি খাওয়া শুরু করেছি। প্রত্যেকটা রান্নায় কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। আমার তো চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে গেছিলো। তারপরে দেখো চিকেন কষাটাও খুব ভালো হয়েছিল, আর মাটনটা তো জাস্ট তুলনাই নয়, এতটাই সুন্দর হয়েছিল। তো এত কিছু আয়োজন করেছে আর নিজে হাতে করেছে, সেটাই আমার কাছে যথেষ্ট দামি। মানে প্রত্যেকটা খাবার ভালো হোক বা না হোক, কিন্তু প্রত্যেকটা এত কিছু আয়োজন করেছে, সেটাই আমার কাছে অনেকটাই দামি। এইভাবেই আমাকে ভালোবেসো, এই সবাই মিলে আমরা যেন একসাথে থাকতে পারি, সবাই এটাই আশীর্বাদ করো। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও।